নমস্কার বন্ধুরা, স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুর্গাপূজার ইতিহাস, মাহাত্ম্য ও আচারবিধি নিয়ে। দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কিন্তু কখন প্রথম দুর্গাপূজা উদযাপিত হয়েছিল, কেন এটি শুরু হয়েছিল, এবং দেবী দুর্গার 10 হাতে অস্ত্রসম্ভারের পেছনে কি গল্প আছে, এই বিষয়গুলি আমাদের প্রাচীন ইতিহাসের গভীরে নিয়ে যায়। প্রথম দুর্গাপূজা ও তার উৎপত্তি। দুর্গাপূজার উৎপত্তির বিষয়ে বিভিন্ন মত রয়েছে। যদিও বাংলায় 16তম শতাব্দীর পর থেকে এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়, তবুও পুরাণ অনুসারে দুর্গাপূজার শুরুর গল্প অনেক প্রাচীন। প্রথম দুর্গাপূজার উল্লেখ রামায়ণে পাওয়া যায়, যেখানে রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেন রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়ের আশায়। কিন্তু এটি অকাল বোধন হিসাবে পরিচিত, কারণ শারদীয়া দুর্গাপূজা সাধারণত শরৎকালে করা হয়। রামচন্দ্র বর্ষাকালে দেবীকে পূজা করেন। এই কারণে অকাল বোধনকে দুর্গাপূজার অন্যতম প্রাচীন উদযাপন ধরা হয়। দুর্গাপূজা, ইতিহাস, মাহাত্ম্য ও আচারবিধি। দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কিন্তু কখন প্রথম দুর্গাপূজা উদযাপিত হয়েছিল, কেন এটি শুরু হয়েছিল, এবং দেবী দুর্গার 10 হাতে অস্ত্রসম্ভারের পেছনে কি গল্প আছে, এই বিষয়গুলি আমাদের প্রাচীন ইতিহাসের গভীরে নিয়ে যায়। প্রথম দুর্গাপূজা ও তার উৎপত্তি। দুর্গাপূজার উৎপত্তির বিষয়ে বিভিন্ন মত রয়েছে। যদিও বাংলায় 16তম শতাব্দীর পর থেকে এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়, তবুও পুরাণ অনুসারে দুর্গাপূজার শুরুর গল্প অনেক প্রাচীন। প্রথম দুর্গাপূজার উল্লেখ রামায়ণে পাওয়া যায়, যেখানে রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেন রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়ের আশায়। কিন্তু এটি অকাল বোধন হিসাবে পরিচিত, কারণ শারদীয়া দুর্গাপূজা সাধারণত শরৎকালে করা হয়। রামচন্দ্র বর্ষাকালে দেবীকে পূজা করে। এই কারণে অকাল বোধনকে দুর্গাপূজার অন্যতম প্রাচীন উদযাপন ধরা হয়। দেবী দুর্গার জন্ম ও মহিষাসুর বধ। দেবী দুর্গার জন্মের গল্প এক ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত, যা দেবী মহিষাসুরকে পরাস্ত করার জন্য ঘটে। মহিষাসুর একজন অত্যন্ত শক্তিশালী অসুর ছিল, যাকে ব্রহ্মা দেবতার আশীর্বাদে কেউ পরাজিত করতে পারছিল না। দেবতারা মহিষাসুরের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে উঠেছিল। তিনি স্বর্গ দখল করেন এবং দেবতাদের পরাজিত করে নিজেকে সর্বশক্তিমান ঘোষণা করেন। এমনকি বিষ্ণু ও শিব তাকে পরাজিত করতে পারেননি। এই ভয়াবহ পরিস্থিতিতে দেবতারা একত্রিত হয়ে তাদের শক্তি মিলিয়ে এক মহাশক্তির সৃষ্টি করেন। সেই মহাশক্তি হলেন দেবী দুর্গা। এই শক্তি আসলে ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মিলিত শক্তির প্রতিফলন। দেবী দুর্গা অসুরদের বিনাশ করার জন্য সৃষ্টি হন। মহিষাসুর প্রথমে দেবীকে পাত্তা দেয়নি এবং তাকে পরাজিত করতে এগিয়ে আসে। কিন্তু দেবী দুর্গার মহাশক্তির সামনে মহিষাসুরের সমস্ত শক্তি ও রূপান্তর ক্ষমতা ব্যর্থ হয়। মহিষাসুর কখনো মহিষের রূপ ধারণ করে, কখনো মানব, কখনো প্রাণী। কিন্তু দেবী দুর্গা তার প্রতিটি আক্রমণ দক্ষতার সাথে প্রতিহত করেন। অবশেষে দেবী তার ত্রিশূল দিয়ে মহিষাসুরের বুকে আঘাত করে তাকে বধ করেন। এইভাবে মহিষাসুরের বিনাশের মধ্য দিয়ে দেবী দুর্গা দেবতাদের মুক্তি এনে দেন এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন। দেবী দুর্গার 10 হাত ও অস্ত্রের মাহাত্ম্য। দেবী দুর্গার 10 হাত প্রতীকী অর্থ বহন করে। প্রতিটি হাতে একটি করে অস্ত্র, যা দেবতার দ্বারা দেওয়া হয়েছিল, এবং প্রতিটি অস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। তলোয়ার, এই তলোয়ারটি ভগবান বিষ্ণু দিয়েছিলেন, যা জ্ঞানের প্রতীক। এটি মায়ার বাধা কাটিয়ে সত্যকে উপলব্ধি করার শক্তি দেয়। ত্রিশূল, মহাদেব শিব দিয়েছিলেন এই ত্রিশূল, যা ক্ষমতা, শাস্তি ও রক্ষার প্রতীক। চক্র, ভগবান বিষ্ণুর চক্র, যা সময় এবং অনন্তের প্রতীক।
এটি সব বাধা কাটিয়ে ওঠার শক্তি দেয়। ধনুক ও তীর, ধনুক এবং তীর যুদ্ধের প্রতীক, যা দেবতা বায়ু দিয়েছিলেন। এটি লক্ষ্যবস্তু অর্জনের প্রতীক। গদা, ভগবান হনুমান দিয়েছিলেন এই গদা, যা শক্তি ও ধৈর্যের প্রতীক। কৃপাণ, ভগবান কার্তিকের কাছ থেকে প্রাপ্ত কৃপাণ, যা সাহস ও আত্মরক্ষার প্রতীক। বজ্র, ইন্দ্রের দ্বারা দেওয়া বজ্র, যা ইচ্ছাশক্তি এবং নিষ্ঠার প্রতীক। পদ্ম, ব্রহ্মার প্রদত্ত পদ্ম, যা জীবনের সৃষ্টি এবং সৌন্দর্যের প্রতীক। কৃপাণ বা ছুরি, কালরাত্রির দেবী কালী থেকে প্রাপ্ত, যা সমস্ত অশুভ শক্তির বিনাশক। শঙ্খ, দেবতা বরুণের দেওয়া, যা ধ্বনি বা শক্তির প্রতীক এবং যা যুদ্ধের সময় উদ্দীপনা এবং সাহস যোগায়। দুর্গাপূজার আচারবিধি, কি করা উচিত, কি নয়। দুর্গাপূজায় বেশ কিছু বিশেষ আচারবিধি রয়েছে, যা পালন করা উচিত। এই উৎসব কেবল দেবীর পূজাই নয়, এটি মানুষের আত্মিক উন্নতির প্রতীকও। পূজার আচার: অঞ্জলি দেওয়া, ধূনো পোড়ানো এবং প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শঙ্খধ্বনি ও উলুধ্বনি দেবীর আরাধনার সময় পরিবেশন করা উচিত। পূজায় নিরামিষ খাবার: দুর্গাপূজায় নিরামিষ খাবার খাওয়ার প্রচলন রয়েছে। মায়ের পূজা চলাকালীন সাধারণত নিরামিষ আহার করা হয়, বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। যদিও কিছু জায়গায় মাংস খাওয়ার প্রচলনও আছে, তবে তা স্থানীয় রীতির উপর নির্ভর করে। কি করা উচিত নয়: পূজার সময় মদ্যপান, আমিষ আহার বা অন্য কোনো অশুদ্ধ কাজ থেকে বিরত থাকা উচিত। দেবীর সামনে অশালীন বা অশ্রদ্ধাচার আচরণ করা উচিত নয়। দুর্গাপূজা, আধ্যাত্মিক শক্তি ও সমাজের মঙ্গল। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি মানুষকে একত্রিত করে এবং তাদের আত্মিক শক্তির বিকাশে সহায়তা করে। দেবী দুর্গার 10 হাত এবং তাদের প্রতীকগুলি আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি দিককে গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত এবং সব সমস্যার সমাধান করা সম্ভব, যদি আমাদের শক্তি এবং ধৈর্য থাকে। দুর্গাপূজা আমাদের মনে করিয়ে দেয় যে অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের দৃঢ় এবং ন্যায়পরায়ণ হতে হবে। দেবীর অস্ত্রসমূহ শুধুমাত্র শারীরিক যুদ্ধে নয়, আমাদের অন্তর্দ্বন্দ্ব এবং মানসিক লড়াইয়ে জয়লাভের প্রতীকও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।